সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যেটা বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে অনন্য মামুন পরিচালিত, শাকিব খান এবং সোনাল চৌহান অভিনীত 'দরদ' ছবির ৩য় গান চলে আসছে এবং গানটি অনেক ইমোশনাল গান। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান। আর গানটি বাংলা ভার্সন গেয়েছে ইমরান মাহমুদুল এবং হিন্দি ভার্সন গেয়েছে রাজ বর্মন। তো বাংলা ভার্সন এবং হিন্দি ভার্সন ২ গান দুটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং দুটার মিউজিকটা যদিও একই মিউজিক কিন্তু গানের কথাগুলো কাছাকাছি। আর বাংলা গানটা লিখেছেন সোমেশ্বর আলী, যিনি এর আগে 'প্রিয় তোমার ঈশ্বর' গানটা লিখেছিলেন। আর হিন্দি গানটা লিখেছে আরফাত মেহমুদ এবং দুটারই সুর করেছে আরফাত মেহমুদই। কিন্তু গানটা আসলে মানে কি বলবো, গানটা এত হার্ট টাচিং গান, মানে ইমোশন ধরে রাখা মুশকিল। যেমন এর আগে ঈশ্বর গানটা কিন্তু রিলিজ হওয়ার পরপরই প্রিয়তমার ক্রেজটা অনেক বেড়ে গেছিল। কেন জানি না, এই গানটা যদি আরো আগে রিলিজ হতো তার মানে খুব ভালো হতো এবং গানটাতে মধ্যে যে জিনিসটা বোঝানো হয়েছে, দেখানো হয়েছে, হয়তো গানটা আগে যদি রিলিজ হতো তাহলে ছবির অনেক কিছু মানুষের কাছে চলে আসতো। এজন্য হয়তো গানটাকে একটু পরে দেওয়া হয়েছে। কিন্তু এটুকু বলতে পারি, গানটা খুবই ইমোশনাল এবং খুবই সুন্দর হয়েছে এবং বারবার শুনতে মনে হচ্ছে যে কেন যেন বারবার শুনি, বারবার শুনি। গানটা খুবই হার্ট টাচিং গান এবং গানের মধ্যে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ছবির সোনাল চৌহানের জীবনে কোনো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা বুঝতে পারা যাচ্ছে সেটা হচ্ছে যে তার কাছে কোনো হয়তো ধর্ষিত হয়েছে বা এরকম কিছু একটা হওয়ার কারণে মূলত গানটা মধ্যে সেটা দেখানো হচ্ছে যে তার গায়ে যখনই সাকিব খান টাচ করতে যাচ্ছে সে অনেক ভয় পেয়ে যাচ্ছে। তো এটাতে বোঝা যাচ্ছে তার জীবনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার কারণেই মূলত ছবির কাহিনীটা অন্যদিকে হয়তো মোড় নেয় এবং সাকিব খান জীবনে ক্যারেক্টারগুলো বিভিন্নভাবে চেঞ্জ হতে থাকে। তো এটা গানটার জানি না গানটা কোন সময় ব্যবহার করেছে, যেহেতু ছবিটা এখনো দেখা হয়নি, দেখলে হয়তো বুঝতে পারবো। কিন্তু এটুকু বুঝতে পারতেছি গানটার ভিতরে যে ইমোশন আর সাকিব খান যে জায়গাটা, সাকিব খানের মানে অনেক ইমোশনাল একটা দৃশ্য, যেটা থাম্বনেইলেও ব্যবহার করা হয়েছে। এই জায়গাটা সাকিব খান যে কান্নাটা, মানে একটা ন্যাচারাল একটা যে কান্না বলে যাকে আর কি, সে ন্যাচারাল একটা কান্নার দৃশ্য এখানে দেখানো হয়েছে এবং সেটাতে সাকিব খান 100% দিয়েই দিছে, যে বোঝাই যাচ্ছে যে একটা বাস্তবে একটা মানুষ কতটা দুঃখিত হলে, দুঃখ পাইলেই আর কি এরকম একটা ইমোশন আসে, সেটা পুরোপুরি সে সেখানে ব্যবহার করছে। তো গানটা আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে বারবার শুনি। অলরেডি গানটা রিলিজ হওয়ার পরে 4-5 বার শোনা হয়ে গেছে এবং মনে হচ্ছে বারবার শুনি এবং বাংলা হিন্দি দুটাই অনেক সুন্দর হয়েছে এবং যতগুলো গান এখানের মধ্যে আসছে তার মধ্যে বেস্ট গান ছিল এটা এবং খুবই ভালো লাগছে। আপনারা শুনলে, যারা শুনছেন তারা তো অবশ্যই বলতে পারবেন গানটা অনেক অসাধারণ হয়েছে এবং আশা করি গানটা রিলিজ হওয়ার পরে ছবির ক্রেজটা আরো বাড়বে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন।